গীতার জালে ফেসে গেল রূপারানী আয়া সেন্টারের রূপারানী, তার সঙ্গে কিরণকান্তি ব্যানার্জির যোগাযোগের তথ্যসহ প্রমাণ এখন গীতার হাতে। তাহলে কি এবার কিরণকান্তি ব্যানার্জির সব খেলা শেষ হবে? হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পর্বের প্রথমে দেখা যায় গীতা পদ্মর উপর হামলার ভিডিওটা চেক করার সময় তাকে একজন ফোন করে হুমকি দেয়, বলে আপনি পদ্মরানীর কেস থেকে সরে দাঁড়ান, নইলে প্রাণে মারা পড়বেন। এই কথাগুলো গীতা রেকর্ডিং করে নেয় এবং সেটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। এই খবরটা থানার বড়বাবু দেখার পর গীতাকে ফোন করে। তখন গীতা বলে, কি বড়বাবু, আমার সঙ্গে দেখা করতে চান তো? ঠিক আছে, আমি আসছি। এরপর গীতা থানায় যায়। তখন বড়বাবু বলে, আমি এতদিন জানতাম গীতা এলএলবি একা লড়তে পারে, তার জন্য কোনো সোশ্যাল মিডিয়ার সাপোর্ট বা মাসের প্রয়োজন হয় না। তাহলে আপনি ভিডিওটা ভাইরাল করে কি প্রমাণ করতে চাইছেন? তখন গীতা বলে, সাপোর্ট লাগবে তো, এত বড় র্যাকেটকে ধরতে গেলে আমার সোশ্যাল মিডিয়ার সাপোর্ট লাগবে। আপনি এখন বুঝতে পারছেন না? এটা একটা চক্রান্ত, অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানো হয়েছে। তখন বড়বাবু বলে, আমি স্বচক্ষে দেখেছি উনাকে মার্ডার করতে। তখন গীতা বলে, হ্যাঁ, আপনি তো আরও কোন নিষিদ্ধ র্যাকেটের খোঁজ পেয়েছেন? তখন বড়বাবু বলে, যেভাবে চার্জশিট পেশ করা হয়েছে তাতে উনি কোনো মতে ছাড় পাবেন না। মনে রাখবেন, উনি সবে মাত্র বেল পেয়েছেন, এর মানে কেস শেষ হয়নি। তখন গীতা বলে, আপনি জানেন না উনি একজন বিশিষ্ট আইনজীবী, ওনার শিক্ষা চলাফেরা সবই অনুকরণযোগ্য। তা আপনি বুঝবেন কি করে? আপনি তো এখন আলাদা রঙে রঙিন হয়েছেন। আর হ্যাঁ, আপনি কিরণকান্তি ব্যানার্জিকে বলে দেবেন আমি পদ্মের পাশে ছিলাম, এখনও আছি, এবং অগ্নিজিৎ মুখার্জিকে নির্দোষ প্রমাণ করার জন্য যত দূর যেতে হয় যাব। আর হ্যাঁ, আপনাকে বলে দিচ্ছি, পদ্মর যদি কিছু হয় তাহলে আমার মতো হাজার গীতা আসবে উই ওয়ান্ট জাস্টিস বলে। আপনি সেটা সামলানোর জন্য প্রস্তুত আছেন তো? এরপর দেখা যায় রূপারানী আয়া সেন্টারে রূপারানী কিরণকান্তি ব্যানার্জিকে ফোন করে হুমকি দেয়, আপনি আমার টাকাটা এক্ষুনি দিন, না হয় আমি পুলিশের কাছে চলে যাব। তখন ভজন মিত্তি রূপারানীকে বুঝিয়ে শান্ত করে। এরপর গীতা রূপারানীকে ফোন করে বলে, আমার একজন আয়া লাগবে, তাই আপনার সঙ্গে দেখা করতে চাই, আপনি আমার এই অ্যাড্রেসে চলে আসুন। তখন রূপারানী সেখানে এলে গীতাকে দেখে ছুটে পালিয়ে যেতে চায়। তখন গীতা তাকে ধরে ফেলে। তখন রূপারানী বলে, আপনি আমাকে আটকে রাখতে পারবেন না, আমি আপনার ত্রাস কিরণকান্তি ব্যানার্জিকে ফোন করে এসেছি। তখন গীতা বলে, আপনার সঙ্গে যে কিরণকান্তি ব্যানার্জির যোগাযোগ আছে সেটা আমি রেকর্ড করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা আর কোন সিরিয়াল পছন্দ করেন তা আমাকে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব।